সবাইকে স্বাগত। আমি আজকে একটা গরমের রেসিপি বানাবো, মৌরি মেথি ঝোল। স্বাস্থ্যের কথা ভেবেই ছোটোর থেকে বড় সবারই একটা উপকারিতা খাওয়ার। এটা অনেক পুরানো দিনের রান্নাই বন্ধুরা, এটা আমার মা দিদাদের রান্না, তাই আপনাদের সাথে শেয়ার করব। গরমের সবজি পটল দেখুন আমি লম্বা করে কেটে নিয়েছি, আর আলু। আপনারা মাছ সবজিটা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণে মৌরিটা দেবেন। আর লাগছে টমেটো। আমি মৌরি, কাঁচা লঙ্কা, আদা বেটে ফিরে আসছি। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই বাড়িতে একবার বানাবেন। এই গরমে শরীর মন সব কিছু ঠান্ডা থাকবে এরকম হালকা পাতলা খেলে। যাই হোক, আমি মশলাটা করে নিয়ে আসি। আপনারা মিক্সার জারেও করতে পারেন, আমি শিলে বেটে ফিরে আসছি। দেখুন আমি মৌরিটা বেটে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এদিকে আদা বেটে নিয়েছি। এই কিন্তু মশলা, যেটা আমি বলেছি মেথি মৌরির পাতলা রুই মাছের ঝোল। আর টমেটোটা আপনারা চাইলে বেটে নিতে পারেন, আমি বেটে নিইনি, আমি একটু বড় করে কেটে নিয়েছি। এখন আমি মাছগুলো, আমার কিন্তু মাছগুলো ভালো করে সব ধোয়া আছে, এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যতটুকু মাছ সে বুঝে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিন্তু মেখে নেব। আর আরেকটা কথা, আপনার পুরানো দিনের রান্না, অবশ্যই সর্ষের তেলের রান্না। আমি সাদা তেলের রান্নাটা বানাবো, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন, সাদা তেলও করতে পারেন, কোনো অসুবিধা নেই, টেস্ট একই হবে। একদমই গরমের দিনের রেসিপি এটা। যদি কেউ এইভাবে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করবেন কীভাবে বানিয়েছেন, আপনারা সাপোর্ট করবেন। যদি পেজ থেকে দেখেন পেজটা ফলো করবেন, যদি আমার রান্না ভালো লাগে একটা স্টার দেবেন, নতুন বন্ধুদের কাছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন আমি ক্যামেরার পেছনে কড়াটা বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিলাম, কারণ মাছগুলো ভাজতে হবে, আলু পটলটাও আমার ভেজে নিতে হবে, তাই আমি একবারেই তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা এটা কাতলা মাছ দিয়েও বানাতে পারেন। আমি দেখি আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমাদের খুব কড়া করে ভাজবো না, আমি মাছ কখনই কড়া করে ভাজি না, একদম শক্ত হয়ে যায় মাছ। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে নামিয়ে নেব। এই গরমে একদম পেঁয়াজ রসুন ছাড়া মৌরি মেথির পাতলা ঝোল। এখন আমি এক এক করে এগুলো ভেজে নেব, বাকি মাছগুলো। দেখুন সব মাছগুলো আমি ভেজে নিলাম, এখন আমার তেল আছে কড়াইতে, দেন অনেকটা। এখন আমি ওই তেলে পটলগুলো ভেজে নেব, একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। পটল আলু আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন নুন দেবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একটু মিডিয়াম করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বেশি ভাজবো না, কেননা আমার ঝোলে দিতে হবে। দেখুন আলু পটল তুলে নিয়েছি, আমার কিন্তু তেল রয়েছে, আমি আর তেল দেবো না। এখন আমি ফোড়নে মেথি দিয়ে দিচ্ছি। এই দেখুন মেথি মৌরি শরীরের পক্ষে কিন্তু খুব ভালো, ঠান্ডা। আমার একটু মেথিটা ভাজা হবে, বেশ সুন্দর একটা স্মেল বেরোবে। মেথি কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি মৌরি বাটাটা দেবো। এই দেখুন মৌরি বাটা,
সুন্দর একটা মেথি মুড়ির গন্ধ, বানাবেন বুঝতে পারবেন। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। একদম কম সময়ের রান্না। এখন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন, কুচিয়ে, কিন্তু আমি বেটে দিয়েছি। আমার কিন্তু মশলা দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলা নেই। এবার শুধু হলুদ গুঁড়ো দেবো। হলুদ দিয়ে দিলাম এই চামচের 1/2 চামচ। এখন আমি নুন দেবো, স্বাদ অনুযায়ী নুন দেবো। আমার কিন্তু বেশ মশলাটা ভালো হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেবো। এখানে আমার বড় সাইজের 2টো টমেটো আছে। এবার আমি একটু জল দিয়ে টমেটো দিয়ে মশলাটা কষাবো। যতক্ষণ টমেটোটা না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমার মশলাটা কষাতে হবে। একটু টমেটো বেশি দিলাম, বেশ টক টক লাগবে, গরমের রান্না। আমি একটু 2 মিনিট চাপা দিয়ে দিই। চলুন দেখি মশলাটার কী অবস্থা। আমি একটু ক্যামেরার পেছনে টমেটোগুলো একটু গালিয়ে দিয়েছি। দেখুন আমার মশলা প্রায় কষে এসছে। এখন আমি আলু পটলগুলো দিয়ে দেবো। এই যে আলু পটল ভেজে রেখেছি সেগুলো একটু দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নেব। দেখুন আমার কিন্তু আলু পটল কষে গেছে মশলার সাথে, চারিদিকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি জল দেবো। এবার ঝোলটা ফোটার অপেক্ষা, তারপর মাছগুলো ছাড়বো। চলুন দেখি, ঝোল ফুটে গেছে। এখন কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেবো। এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। চলুন দেখি মেথি মুড়ির ঝোল কেমন হয়েছে। আমি কিন্তু ক্যামেরার পিছনে একবার নেড়ে নিয়েছি। দেখুন একদম রেডি। এখন আমি নামিয়ে নিই, গ্যাস অফ করে দিলাম। দেখুন আমি একটা স্টিলের বোলের মধ্যে ঢেলে নিলাম। তাহলে একবার বানিয়ে ফেলবেন বাড়িতে মেথি মুড়ির ঝোল। তাহলে এখানে শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।